না তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সে মুসলমান। মারহাবা করেন। কিও শুনেন, সুলাইমান নবী তেল ছাড়া গাড়ি চালায়। নাইমুদ্দিন আজিজি সিলেট থেকে সাতক্ষীরা আসতে গেলে তেলেরও প্রয়োজন হয়, গ্যাসেরও প্রয়োজন হয়। আওয়াজ আসতে গেলে আমি নাইমুদ্দিন আজিজি আমার বাড়ি থেকে আপনাদের গ্রামে যদি মাহফিল করতে আসি, তেলেরও প্রয়োজন হবে, গ্যাসেরও প্রয়োজন হবে। কিন্তু সুলাইমান নবী যদি সিলেট থেকে বলতো, এই তত্ত্ব শুন, আমি সাতক্ষীরা কালীগঞ্জ এই গুজাডাঙ্গা গ্রামে যাব, যা বলতে দেরি, তত্ত্ব বসতে দেরি নাই। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই সুলাইমান নবী যদি তেল ছাড়া গাড়ি চালাইতে পারে, আমাদের নবী, জিন্দা নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জিন্দা নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? সবাই করে বলতে হবে আছে না নাই? তাহলে নবী যদি দেখার ক্ষমতা রাখেন, নবী যদি আজকের মাহফিল দেখেন, জবানটা তুলে উচ্চ কণ্ঠে মায়ার সুরে নবীরে ডাকবেন, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা, কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক না ঠিক? কবরে যেতে হবে কিনা বাবা? সবাই কি দুনিয়াতে থাকবো? কথা বলেন, দুনিয়াতে থাকবো? এটা হলো মুসাফিরের জায়গা। আমি নাইমুদ্দিন আজিজি আজকে আপনাদের মাহফিলে আসছি সাতক্ষীরায়। আগামীকাল বাড়িতে যেতে পারবো কিনা এমন কোনো গ্যারান্টি আমার কাছে নেই। কত মানুষ ঘুমের ঘরে মারা গেছে, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। মরণকে স্মরণ করে, কবরকে স্মরণ করে আল্লাহ যেন গুনাহ আজকে মাহফিলে মাফ করে দেয়, এমন পরিবেশে এমন নিয়ত করে বসে আমার মাওলারে ডাকবেন, আল্লাহুম্মা পরে জবানটা করে মারহাবা মারহাবা মাশাআল্লাহ। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। আউয়ালে নাম আহাদ, দুয়ুমে মুহাম্মদ, দুয়ুমে মুহাম্মদ নাম আল্লাহ রাখিলা। সুবহানাল্লাহ কোন? চতুর্থে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজাইয়া, ষষ্ঠতে রূহ সৃজন করিলা জপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন। গুনাহগার উম্মতকে ধরাইতে ধরাই আসিলা। ওরে নাইমুদ্দিন আজিজির এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি। নবী ছাড়া গতি আছে? ওরে সাতক্ষীরাবাসীর এই মিনতি, আমার দয়াল ছাড়া নাই রে গতি। দয়া করে পার করিও হাসরের বেলা, জফলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলেন মারহাবা। আমি আমার একটা মুড পয়েন্ট শুনে শুনেন। আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। আমাদের নবী হাবিবুল্লাহ। একজনের উপাধি হলো খলিলুল্লাহ, একজনের উপাধি হলো সফিউল্লাহ, একজনের উপাধি হলো নাজিউল্লাহ, একজনের উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। যে হাবিবুল্লাহর সম্মান, যে হাবিবুল্লাহর শান, যে হাবিবুল্লাহর ইজ্জত মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহ। যদি বলুন না কে? আল্লাহ। এবার শুনেন, আপনার নবী আমার নবী ঘুমাইলেন, আমার নবী ঘুমের করে স্বপ্ন দেখতেছেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তখন আমার নবী ঘুমের করে স্বপ্ন দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছেন। নবী দেখতেছেন কোন নবীর সাথে আসছে একজন উম্মত, কোন নবীর সাথে আসছে দুইজন উম্মত, কোন নবীর সাথে আসছে চারজন উম্মত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন এমন একজন নবী দেখা যায়, উনার সাথে উম্মত একজন নয়, উম্মত দুইজন নয়, উম্মত চারজন নয়, এমন একজন নবী উনার সাথে উম্মত 6 লাখ। আসতে বলেন সুবহানাল্লাহ। কয় লাখ? 6 লাখ উম্মত। এবার 6 লাখ উম্মত দেখে আমার নবী আপনার নবীর মনটা মলিন, মনটা বেজার হয়ে গিয়েছে। আল্লাহ জানে কি জানে না? কথা কয় না। আল্লাহ ডাক দেখো, বন্ধু আপনার চেহারা মুবারকটা মলিন কেন? আপনার চেহারায় হাসি নাই কেন? আমার নবী ডাক দেখো, আল্লাহ আমি স্বপ্ন দেখতেছি কোন নবীর সাথে আসছে হাসরে একজন উম্মত, কোন নবীর সাথে আসছে চারজন উম্মত, কিন্তু উনি কোন নবী? উনি কে? যার সাথে উম্মত 6 লাখ, এত উম্মত, উনি আবার কোন নবী? আল্লাহ কই, বন্ধু উনি হলো মূসা নবী। আরে আসতে কোন কেন সুবহানাল্লাহ কয় না? আহা, চিন্তা করেন তো একবার, মূসা নবীর উম্মত 6 লাখ। তখন আমার নবীর মনটা বেজার। আমার নবী কয়, আল্লাহ মূসার যদি এত উম্মত হয় আমার তো এত উম্মত হবে না। আরে আল্লাহু আকবার, ওয়াজ বুঝান বড় সুবহানাল্লাহ। নবী মুস্কি হাসি দিয়া কয়, মূসার যদি এত উম্মত হয় আমার কি এত উম্মত হইব? আমাদের নবী বলতেছে। আল্লাহ কয়, আরে বলেন কি? এখন তো একটা জ্বালা মারাই দিছে। সুবহানাল্লাহ। জ্বালা মানে কি? আল্লাহ ডাক দেখে, বন্ধু আপনি মূসার 6 লাখ উম্মত দেখে বলতেছেন আপনার এত উম্মত হবেন না? তাহলে শুনেন, একটু মেহেরবানি করে সামনের দিকে তাকান। আল্লাহু আকবার। কোথায় তাকাবে? সামনের দিকে তাকান। আমার নবী সামনের দিকে তাকিয়েছে। আল্লাহ কয়, বন্ধু আপনি কি দেখেন? আমার নবী কয়, বন্ধু আমি সামনের দিকে তাকিয়ে দেখতেছি আসমান থেকে জমিন পর্যন্ত মানুষ আর মানুষ। এবার আমার নবী আল্লাহ ডাক ডাকে, বন্ধু এবার একটু মেহেরবানি করে পিছনে তাকান। নবী একটু পিছনে তাকাইছে। আল্লাহ কয়, কি দেখেন? নবী ডাক ডাকে, আল্লাহ আমি দেখতেছি সামনের চাইতে পিছনে আরো বেশি মানুষ। আল্লাহ ডাক ডাকে, বন্ধু আপনি একটু ডান দিকে তাকান তো। নবী ডান দিকে তাকিয়েছে। আপনার নবী আমার নবী ডান দিকে তাকিয়ে দেখতেছে আসমান থেকে জমিন পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ কয়, বাম দিকে তাকান। নবী বাম দিকে তাকিয়েছে আসমান থেকে জমিন পর্যন্ত মানুষ আর মানুষ। এই সাতক্ষীরার মানুষ, নাইমুদ্দিন আজিজি সিলেট থেকে এই সাতক্ষীরা কালীগঞ্জের পূজারাঙ্গাই গ্রামে এসে আমি আমার বাবার কথা বলতেছি না, আমি আমার মার কথা বলতেছি না, আমি ওই আখিরি নবীর কথা বলতেছি যে আখিরি নবীর কারণে আল্লাহ সাতক্ষীরার মানুষকে সৃষ্টি করেছেন। আমি ওই নবীর কথা বলছি যেই নবীর কারণে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু সৃষ্টি করেছেন। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ ডাক ডাকে, বন্ধু সামনে হাজার হাজার উম্মত, পিছনে উম্মত, চতুর্দিকে শুধু উম্মত আর উম্মত। নবী ডাক ডাকে, বন্ধু এত উম্মত এত মানুষ, এইগুলা কার উম্মত হবে? জোরে করে সুবহানাল্লাহ কর। আল্লাহ ডাক ডাকে, বন্ধু এইগুলা মূসা নবীর উম্মত নয়, ইব্রাহিম খলিলের উম্মত নয়, আদম সফিউল্লাহর উম্মত নয়। চতুর্দিকে যত উম্মত দেখা যাচ্ছে এই সবগুলা হলো আপনি নবীর একা উম্মত। দুই হাত তুলে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কার উম্মত? আমার নবী। ওই উম্মতের মধ্যে সাতক্ষীরার মানুষও ছিলেন, কালীগঞ্জের মানুষও ছিলেন, আপনাদের গ্রামের নাম গুজাডাঙ্গা মানুষও ছিলেন, আমি নাইমুদ্দিন আজিজিও ছিলাম।
কত ধন্য রে বাবা, নবীর কদম পেয়ে আমরা ধন্য কিনা কর, আল্লাহু আকবার কয় না। তো আপনি আমি তো মার পেট থেকে দুনিয়াতে আসছি উলঙ্গ হয়ে, কিন্তু আমার নবী দুনিয়াতে এসেছে মাদারিজুন নবুওয়াত প্রমাণ করে। আমার নবীর শরীর মুবারকে ছিল জান্নাতি পোশাক মুবারক। সুবহানাল্লাহ, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার নবীরে দেখতে গিয়েছি, শিশু নবী, যায়া দেখতেছি আমেনার ঘরে দোলনার মধ্যে নবী শুয়ে আছে। আমি হালিমা যখন নবীর দিকে তাকিয়েছি, ওয়াল্লাহে আল্লাহর কসম, আমি হালিমাতুস সাদিয়ার জীবনে অনেক শিশু বাচ্চা দেখছি, কিন্তু মুহাম্মদের মতো এত চমৎকার এত সুন্দর বাচ্চা আমি হালিমার জীবনেও দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলে, আমি তাকিয়ে দেখতেছি মুহাম্মদের কপাল মুবারকের জুলফি মুবারকের বরাবর থেকে, জুলফি মুবারকের মাঝখান থেকে একটা নূর বের হয়েছে। এই নূরটা আকাশের মধ্যবর্তী অবস্থায় চলে গেছে। আমি হালিমাতুস সাদিয়া আমার নবীজির ওই নূর মুবারকে চুমু দিয়েছি। চুমু দেওয়ার পরে আমার নবী আমার দিকে তাকিয়েছে, তাকানোর পরে একটা মুচকি হাসি দিয়েছে। আমার নবীর মুচকি হাসি দেখে আমি হালিমাতুস সাদিয়া পাগল হয়ে গিয়েছি। আমি আর সহ্য করতে পারি নাই, আমার নবীর সঙ্গে সঙ্গে আমি কুলে নিলাম। সুবহানাল্লাহ, একসাথে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এমন একজন নবীরে কুলে নিয়েছে, যে কুলে নিয়েছে তার জীবনটা তো ধন্য। কথা বলেন। হালিমাতুস সাদিয়া নবীরে কুলে নেওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি ছিলাম দুর্বল, আমি আমার নবীরে কুলে নেওয়ার পরে আমার আল্লাহ আমারে সফল বানিয়ে দিয়েছে। একসাথে বলেন না মারহাবা। ওই নবীর গোলামী হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। একটু 2 মিনিট চোখটা বন্ধ করে ইসমে তাদের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহরবান গো নবীজি, আপনি মেহরবান ও নবীজি, আপনি মেহরবান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আপনি মেহরবান গো নবীজি, আপনি মেহরবান ও নবীজি, আপনি মেহরবান। মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ, ও নবীজি আপনি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।